রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মেজাজ হারালেন। তাকে দেখে চোর চোর স্লোগান দিতে থাকে কিছু তৃণমূল কর্মী, আর তাতেই তিনি মেজাজ হারিয়ে একেবারে গাড়ি থেকে নেমে পড়েন, তাদের দিকে তেড়ে যান, তাদেরকে চটি দেখান। কোথায় কেন এই পরিস্থিতি ঘটলো সবটা আলোচনা করবো আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। সবটা দেখবেন। তার আগে আমি অবশ্যই বলবো, আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি যে সমস্ত দাদারা বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান, সবার জন্য শুভকামনা। যে বিষয়টি আলোচনা করছি, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মেজাজ হারালেন কেন, কিভাবে? সদ্য রাজ্যে 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছে। তার মধ্যে একটি কেন্দ্র হলো রানাঘাট দক্ষিণ বিধানসভা, সেখানে উপনির্বাচন হয়েছে। এবং এই বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে, যদিও 2021 সালের বিধানসভাতে এই আসনটি বিজেপি জিতেছিল, কিন্তু এবার সেটি তৃণমূল কংগ্রেস বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। কিন্তু এই যে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের একটি জায়গা হচ্ছে নদিয়ার গাংনাপুর, সেখানে এই ভোটের সময় বেশ কিছু বিজেপি কর্মী তারা আক্রান্ত হয়েছেন বলে আর কি অভিযোগ হয় বা খবর হয়, যে সেখানে বিজেপি কর্মীদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে, বিজেপি কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে। এই যে যাদের উপর আক্রমণ করা হয়েছে তাদের সঙ্গে তিনি দেখা করতে যান, যাদের ঘরবাড়ি ভাঙা হয়েছে, যে সমস্ত কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে সেই সমস্ত কর্মীদের সঙ্গে শুভেন্দুবাবু শুক্রবার অর্থাৎ 19শে জুলাই তিনি দেখা করতে যান। সেই কর্মীদের সঙ্গে দেখা করে যখন তিনি ফিরছিলেন, সেই সময় কিছু তৃণমূল কর্মী জড়ো হয়ে গাংনাপুরে শুভেন্দু অধিকারীকে দেখে চোর চোর স্লোগান দিতে থাকে। তখন শুভেন্দুবাবু কী করেন, গাড়ির কাঁচ নামিয়ে তিনি একেবারে তারপরে গাড়ি থেকে নেমে আসেন। নেমে এসে একেবারে তৃণমূল কর্মীদের দিকে যারা স্লোগান দিচ্ছে তাদের দিকে তেড়ে যান, তাদেরকে চটি দেখান, জুতো আর কি, চটি বা জুতো দেখান। তারপরে যাই হোক, তার যারা নিরাপত্তা রক্ষী ছিলেন, কেন্দ্রীয় বাহিনী ছিলেন, পরিস্থিতিটাকে হ্যান্ডেল করেন এবং রাজ্যের যে সমস্ত পুলিশ ছিলেন তারাও তৃণমূল কংগ্রেস কর্মীদের সরিয়ে দেন। তারপরে যাই হোক, পরিস্থিতি একটা স্বাভাবিক জায়গায় আসে। পরবর্তীতে শুভেন্দু অধিকারী যেটা জানিয়েছেন, যে ওরা ভেবেছিল যে যারা স্লোগান দিচ্ছে যে আমি মনে হয় গাড়ির কাঁচ তুলে পালিয়ে যাব, কিন্তু আমি তো পালিয়ে যাওয়ার পাত্র নই, আমি পালিয়ে যাওয়ার মানুষ নই। তিনি পরিস্থিতির মোকাবিলা করেছেন এবং তিনি একথাও বলেছেন যে গাংনাপুরের যে ওসি, তিনি দাঁড়িয়ে থেকেই নাকি সবটা প্রশ্রয় দিয়েছেন, দাঁড়িয়ে থেকে মদত দিয়েছেন। তাই তিনি জানিয়েছেন যে গাংনাপুরের ওসির বিরুদ্ধে তিনি মামলা করবেন। শুভেন্দুবাবু এটা জানিয়েছেন। এখন এবার আমি যদি পরিস্থিতিটাকে এই ঘটনার উপরে একটা বিশ্লেষণ করি, যে শুভেন্দুবাবুর মেজাজ হারানোটা, আপনারা জানেন যে কয়েকদিন আগেই অর্থাৎ 17 জুলাই বুধবার সায়েন্স সিটির সভাতে শুভেন্দুবাবু একটু মন্তব্য করেছিলেন যে জো হামারে সাথ হ্যায় হাম উসকা সাথে, অর্থাৎ আমাদের সাথে যারা আমরা তাদের সাথে। এই মন্তব্য নিয়ে একটা বিতর্ক চলছে, বিজেপি দল আড়াআড়ি চলে এসেছে, শুভেন্দুবাবুকে তার রাজ্য সভাপতি সমর্থন করেননি, একটা কোণঠাসা অবস্থা। সেই অবস্থায় তার মধ্যে একটা চাপ আছে, টেনশন আছে। স্বাভাবিকভাবে আজকের এই স্লোগান শুনে তিনি মেজাজ হারিয়ে ফেলেন। একটা দিক গেল। দ্বিতীয় কথা হলো যে তৃণমূল কংগ্রেসই বলুন, না তৃণমূল কংগ্রেস হয়তো বলবেন গ্রামবাসীরা করেছে, এই স্লোগান দিয়েছে, বিক্ষোভ দেখিয়েছে। আচ্ছা বলুন তো, একটা রাজ্যের বিরোধী দলনেতা তিনি কোথাও যাবেন, কোনো কর্মীদের সঙ্গে দেখা করতে যাবেন, তাকে দেখে এইভাবে বিক্ষোভ দেখাতে হবে কেন? তাকে চোর চোর স্লোগান দিতে হবে কেন? এই যদি রাজনৈতিক সংস্কৃতি হয়ে দাঁড়ায়, তাহলে রাজ্যের আর নেতারা যে বিভিন্ন জায়গায় যাবেন, আজকে তৃণমূল কংগ্রেসের যে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি, তারা যেখানেই যাবেন, রাজ্য দিল্লি, সেখানে যদি বিরোধী দলের অন্য দলের লোকেরা যদি স্লোগান দেয়, এভাবে চোর চোর স্লোগান দেয়, সেটাকে ভালো শুনবে? ভালো শোনাবে? এটা ভালো শোনায় না। আবার আমি দেখি অনেক সময় রাস্তাঘাটে সিপিআইএমরা স্লোগান তোলে যে তৃণমূলের সবাই চোর। এটা ঠিক নয়, তৃণমূলের সবাই চোর নয়। তৃণমূলের কি সবাই চোর? না। আপনারা নির্দিষ্টভাবে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, নির্দিষ্টভাবে তাদেরকে বলতে পারেন, কিন্তু সবাই চোর মানে A to Z এ ধরনের স্লোগান কখনোই মেনে নেওয়া যায় না, সঠিক নয়। সেটা সিপিএমরা যখন বলেন, সেটা আমি মনে করি এটা সঠিক নয়। আবার শুভেন্দুবাবুকে দেখে তৃণমূল যেটা করছে, এটা সংস্কৃতি নয়। ভোটের সময় দেখলাম, লোকসভা ভোটের সময়, আবার বিধানসভা উপনির্বাচনের সময় প্রার্থীরা যেখানেই যাচ্ছে তার কেন্দ্রে তাদেরকে দেখে বিক্ষোভ দেখাচ্ছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেস। সেটা কেন হবে বলুন তো?
বিরোধী দলের যারা সিপিআইএম বলুন, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, রাজ্যে যারা বিরোধী দল, তারা যাবে, তাদের নির্বাচনী এলাকায় ঘুরবে বা নেতারা বিভিন্ন এরিয়ায় ঘুরবে, তাদেরকে দেখে যদি এইভাবে বিক্ষোভ দেখানো হয়, তাহলে আপনারা যেখানে যাবেন, আপনাদের নেতারা তৃণমূল কংগ্রেস সবাই তো বিক্ষোভ দেখাবে না? সেটা কি রাজ্যের পক্ষে, রাজনীতির পক্ষে স্বাস্থ্যকর হবে বলুন তো? এটা কি ধরনের, এতে কি ভদ্র শিক্ষিত মানুষ রাজনীতিতে আসবে? তাই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এটা কিন্তু হস্তক্ষেপ করা উচিত। নাহলে তো অভিষেক বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের পরে যেখানে যাবেন এই ধরনের স্লোগান শুনতে হবে, সেটা কি ভালো দেখাবে? কোনোভাবেই নয়। তাই তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো, রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে করুন। এইভাবে কাউকে ব্যক্তিগতভাবে চোর চোর বলা, আবার স্লোগানে হয়তো দেখা যাচ্ছে কখনো কখনো শুভেন্দুবাবুর বাবার নামও উচ্চারণ করা হয় বিভিন্ন সময়, এগুলো ঠিক নয়। প্রত্যেকের একটা রাজনীতি করছেন, প্রত্যেকের ওনারা বড় লিডার, সম্মান আছে। অভিষেকবাবুই বলুন, মমতা ব্যানার্জি বলুন, শুভেন্দুবাবু বলুন, প্রত্যেকের একটা সম্মান আছে। ব্যক্তিগতভাবে এইভাবে যদিও তিনি দুর্নীতি করে থাকেন, দুর্নীতির প্রমাণ হয়, তখন তাকে, সেটা আলাদা ব্যাপার। যাই হোক, আজকের এই প্রতিবেদনটা আমি এখানে শেষ করছি। আপনারা কিন্তু আপনাদের মতামত জানাবেন যে এই যে সংস্কৃতি হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? অবশ্যই মতামত জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবার জন্য, অনেক অনেক শুভকামনা, মন থেকে, হৃদয় থেকে ভালোবাসা, সম্মান।